একটা ঘোড়া গাড়ি যাচ্ছে দেখেন। আমাদের গ্রামে ঘোড়া গাড়ির ব্যবসা, ঘোড়া গাড়িতে করে ধান, চাউল, অনেক কিছু এই ঘোড়া গাড়িতে করে আনা হয়। এটা একটা বাগান, বাগানের মধ্যে অনেক গাছগাছরা আছে। অনেকে সেখানে দাঁড়াবে। অনেক গাছগাছরা লাগাচ্ছে, অনেক ফসল হবে এখানে। পেঁপে গাছ লাগাইছে। গ্রামের জঙ্গল টঙ্গল অনেক বেশি। এটা বাস্তব চিত্র। এই বাস্তব চিত্র সবসময় আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। প্রকৃতির দৃশ্য আপনারা দেখবেন, অনেক সবসময় ভালো লাগবে। এটা একটা মুক্তিযোদ্ধার বাড়ি। ভিতরে ঢুকতেছি তার শারীরিক অবস্থা জানার জন্য। চলে যাওয়ার পরে দেখা হবে না, তো জানার জন্য একটু বাসায় ঢুকছি। তো ঠান্ডা আছে। আসসালামু আলাইকুম। শরীর কেমন লাগতেছে? গোসল টোসল করছেন? গোসল করতে হবে। টেনশন মেনশন করেন না। আল্লাহ যতদিন আয়ু রাখবো ততদিন আপনার কিছুই করার ক্ষমতা কারো থাকবো না। কালকে যাবো। আচ্ছা, ফোন দেন, মাঝে মাঝে মিস কল দিয়ে আমি কল করবো, কথা বলবো না। ইনি আমাদের গ্রামের একজনই আর মুক্তিযোদ্ধা আছে। মানুষের তেমন একটা ভালো না, অনেক লোক মারা যায় টেনশনে, মানে খারাপ লাগে সব সময়। আপনারা এই মুক্তিযোদ্ধা বাইরে সব সময় কমেন্ট করবেন, ভালোবাসবেন। আমাদের এই পাবনা জেলার পাঁচমুলি গ্রামের চারপাশে নদীমাতৃক এলাকার ভিতরে উনি মুক্তিযোদ্ধা ছিলেন 71 সালে। অনেকেই তো বোয়া মুক্তিযোদ্ধা আছে, ইনি অরিজিনাল মুক্তিযোদ্ধা। ওনাকে সরকার খুশি হয়ে বাড়িটা করে দিছে, কারণ উনি মুক্তিযোদ্ধা বলেই ওনাকে করে দিছে, উনি তো করতো না। কারণ হচ্ছে যে উনি অরিজিনাল মুক্তিযোদ্ধা। অনেক বাংলাদেশে বোয়া মুক্তিযোদ্ধা আছে, কিন্তু ইনি তা না, ইনি অরিজিনাল মুক্তিযোদ্ধা। বা শরীরটা কেমন লাগে বলেন তো একটু। যুদ্ধের সময় একটু হালকা পাতলা দিয়ে একটু কথাবার্তা বলতে পারেন? যুদ্ধ যখন আরম্ভ হয় তখন আপনি কি কোথায় কোথায় কাজ করেছিলেন? তখন যুদ্ধের সময় তার কথা কইলেন, এবার মেলা কথা। সংক্ষেপে তো দুই একটা কথা বলেন। এই যখন যুদ্ধ লাগে বলে তখন আমার বয়স 17 বছর। জি জি। তখন আমি এই যুদ্ধে যাওয়ার জন্য, ট্রেনিংয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম। জি। পাগল হয়ে ছোটাছুটি করে লাগলাম। জি। এরপরকে ঈশ্বরদী পর্যন্ত গেলাম। জি। বার হয়ে যাবো, হ্যাঁ। যাওয়া হইল না। আমার চেয়ারম্যান সাহেব আসছিল, হ্যাঁ। ঘুরে আসলাম। পরিস্থিতি খারাপ দেখে ঘুরে আসলাম। ঘুরে এসে দেশে প্রশিক্ষণ দিলাম। প্রশিক্ষণ দিয়ে অস্ত্র সব রাজাকার কাছে অস্ত্র কারি দিয়ে যুদ্ধ আরম্ভ করলাম সেনার সাথে। তারপরে যাদের সঙ্গে যুদ্ধ করি তাদের কাছ থেকে অস্ত্র কারি নিই। কোডেঙ্গা ব্রিজের থেকে অস্ত্র নিলাম মেলা 4-5টা। তারপরে দীর্ঘসা থেকে নিয়ে আসছিলাম 8-10টা অস্ত্র নিয়ে আসছিলাম মিলিশিয়ার কাছ থেকে। যাই হোক, উনি কথা সেভাবে বলতে পারতেছে না, শরীরটা অনেক খারাপ। আবার ডায়াবেটিস আছে। তাই আপনারা সবাই কমেন্টস করবেন এবং সরকারের কাছে সবাইকে জানায় দিবেন, এনাকে যেন একটু চিকিৎসার জন্য সরকার ব্যবস্থা নেয়। এবং তার অসুস্থতা আছে, তাকে একটা হয়তো চলাফেরার জন্য একটা যদি গাড়িও কিনে দিত
আমি খুশি হতাম, কারণ এনাদের জন্যই এই বাংলাদেশে স্বাধীনতা লাভ করেছে। এনাদের যদি সবসময় সরকার এনাদের পক্ষের পাশে থাকে তাহলে সার্থকতা, আর কিছুই না। এই জন্য সরকারের উচিত সরাসরি প্রধানমন্ত্রী না আসতে পারে এমপিদের পাঠায় দিয়ে এনাকে দেখা গেল যে উপহার সামগ্রী, শরীরের চিকিৎসার জন্য সব কিছু করা উচিত। এটাই আমি ভালো মনে করি। যদিও আমরা 71-এ পরে জন্মগ্রহণ করেছি, কিন্তু এনার মুখে সব শুনলাম। আশা রাখি আপনারা কমেন্টস করবেন এবং সবাইকে জানায় দিবেন। আমাদের পাবনা জেলার পাঁচপঙ্গলি গ্রামে একজন মুক্তিযোদ্ধা আল্লাহ এখনও বাঁচায় রাখছে, উনি অসুস্থ। আপনারা এর জন্য দোয়া করবেন যেন উনি সুস্থতা লাভ করে। সারা পৃথিবীর সবাই দোয়া করবেন যে সুস্থতা লাভ করে, এবং আমার ভিডিওটা সবসময় কমেন্ট করবেন, কারণ আমি বাস্তব চিত্র তুলে ধরি সবসময়। আমার ভিডিওতে সবসময় বাস্তব চিত্র তুলে ধরি। আপনারা তো বিভিন্ন রকম ধরেন ফেক ভিডিও, তারপরে নাচ গান এগুলো শোনেন, কিন্তু বাস্তব জিনিস আপনারা সবসময় দেখবেন, এতে আপনাদের জন্য ভালো হবে। অরিজিনাল মুক্তিযোদ্ধা কারা এটা আপনারা খেয়াল করবেন। সবসময় মনে করবেন এই মুক্তিযোদ্ধার কাছে আপনারা একবার আসেন। সরকারি পক্ষ থেকে আপনারা তো ঈদের ভিতরে উপহার সামগ্রীও দিতে পারতেন, তাকে অনেক কিছু দিতে পারতেন। উনি কী দিচ্ছেন? কিছুই দেওয়া হয়নি। উনি মুক্তিযোদ্ধা হিসাবে 2-1 লক্ষ টাকার উপহার সামগ্রী পাওয়ার কথা, কিন্তু উনি একটা কোরবানি পর্যন্ত নিজে দিতে পারেন না। দিয়ে উনি কী পাইতেছে? এটা দিয়ে তার হয় না। উনি অসুস্থতা, অনেক ওষুধ লাগে, ওষুধের টাকাটা তো সরকারের দেওয়া উচিত। কেননা উনি তো দেশের স্বাধীনতা অর্জনের জন্য অনেক কষ্ট করেছে, অনেক অস্ত্র কেড়ে নিয়ে আসা উনি যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে তো আমাদের এই স্বাধীনতা আমরা লাভ করেছি। যাই হোক, ছবিটা আপনারা খেয়াল করে রাখেন এবং বহু প্রধানমন্ত্রী পর্যন্ত আপনারা পৌঁছায় দেন। প্রধানমন্ত্রী পৌঁছায় দিয়ে গেলে প্রধানমন্ত্রী বুঝতে পারবে, তার লোক দিয়ে তাকে একটু হেল্প যেন করে। এই জন্যে আমি ভিডিওটা করছি। আসসালামু আলাইকুম।